সুইচ অফ বলছে, একটু ট্রাই করি। কুনাল, কি হয়েছে রে? সবার মুখটা এরকম থমথমে, এনি প্রবলেম? কিছু হয়েছে আবার? দেখো না ছোট পিমনি, কাল রাতে ওরা তিনজন বেরোলো, এখনো বাড়ি ফেরেনি। আমি বনিকে ফোন করেছিলাম, বনি বললো যে কলেজ থেকে ওকে থানায় যেতে হয়েছে। আর তা ভাই রুক্মিণী তো বেরিয়ে গেছে বললো গাড়ি নিয়ে, কিন্তু এখনো তো এসে পৌঁছায়নি। ফোন করে দেখেছিস? ফোন ধরেনি? অনেকবার ট্রাই করেছি, বাবার মাম্মানের দুজনের ফোনই সুইচ অফ। এবার আমার টেনশন হচ্ছে, মৈনাক করে আবার খারাপ কিছু বললো না না তো? না 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 খুব ভয় লাগছে। না 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 প্লিজ প্লিজ এরকম বলিস না, কিচ্ছু হবে না, এসব কিচ্ছু হবে না। আমার মন বলছে ওরা ঠিক আছে, কিচ্ছু হবে না। তাহলে ফিরছে না কেন? কটা বাজে? ফেরার তো কথা। এদিকে ঋদ্ধি সবার সামনে অ্যানাউন্স করে দিল 48 ঘন্টার ভেতরে নাকি গঙ্গা আয়ুষের বিয়ে হবে। এদিকে গঙ্গার দাদুকে কিচ্ছু জানানো হয়নি। তোমরা বাড়ি ঘর সাজিয়ে রেখেছো, এদিকে আর কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আর যাই হোক, এইভাবে বিয়ে হয় মাসিমণি, এটা কিন্তু ইম্পালসিভ ডিসিশন নেওয়া হয়ে যাচ্ছে। এইভাবে বিয়ে কিন্তু হয় না। আমার মনে হয় যে বিয়েটা একটুখানি পিছিয়ে দেওয়া উচিত। কি বললি? হ্যাঁ, বিয়ে পিছিয়ে দেওয়া অসম্ভব। এটা কি করে সম্ভব? তাতে বিপদ আরো বাড়বে। কেউ তোরা বুঝতে পারছিস না সিচুয়েশনটা কি? আরে বড় বৌদি সকালবেলা বাবা মাকে নিয়ে মন্দিরে গেছে ওদের নামে পুজো দিতে। যেভাবেই হোক ঋদ্ধির সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করতেই হবে এট এনি কস্ট। শোন, ওরা ফিরে আসার আগে জানতে হবে ঋদ্ধি কোথায়। প্লিজ ফোন কর, বনিকে একটা ফোন করতে হবে। আমি ফোন করছি, আমি এক্ষুনি ফোন করছি। আরে এক্ষুনি বল যেখানে আছে ফিরে আসতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ঘটনাস্থলে। এইখানে কিন্তু আজকে ভোরবেলায় প্রখ্যাত তিলোত্তমা সেনগুপ্তকে খুন করা হয়েছে। এখানে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। 3 মাসে মোট 5টি খুন হয়েছে। পুলিশ তদন্ত চালালেও এখনো খুনের ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি পুলিশের কাছ থেকে। আচ্ছা মিস্টার মিসেস সিংহরা, আপনারা তো প্রথম দেখেছিলেন এখানে খুন হয়েছে, আপনারাই তো পুলিশকে খবর দিয়েছিলেন। প্লিজ বলতে পারবেন খুনের সময় কি আপনারা সেখানে ছিলেন? অত ভোরে আপনারা এখানে কি বা করছিলেন? দেখুন, আমরা কি করছিলাম, আমরা কি দেখেছি, কি জানি, সবটা পুলিশকে জানানো হয়েছে। কি জানিয়েছেন সেটা আমরাও জানতে চাই, খুলে বলুন। বীর, ইয়েস ম্যাডাম। বডি অটপসির জন্য গেছে তো, ওদেরকে জানিয়ে দেওয়া রিপোর্ট কিন্তু আজকেই লাগবে। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আর হ্যাঁ, মিডিয়াদেরকে কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে, ওদেরকে কিছু জানতে দিলে চলবে না। চুপ করে আছেন কেন? এখানে ঠিক কি ঘটতে দেখেছেন আমাদেরকে বলুন। ওনারা এখন কিছুই বলতে পারবেন না। ওনাদের বয়ান আমরা রেকর্ড করেছি, ঠিক সময় হলে আপনারাও সবটা জানতে পারবেন। এটা শুধুমাত্র আমাদের নয়, এটা সাধারণ মানুষের প্রশ্ন। অপরাধী কিভাবে এভাবে সমাজে বুক ফুলে ঘুরে বেড়াতে পারে? শহরে তো আতঙ্ক বাড়ছে, পুলিশ কেন কোনো স্টেপ নিচ্ছে না বলুন অফিসার। পুলিশ যদি কোনো স্টেপ না নিত তাহলে হয়তো এখানে পুলিশকে আপনারা দেখতেই পেতেন। আর এই মুহূর্তে সব থেকে বেশি আতঙ্ক আপনারা চালাচ্ছেন। সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, দয়া করে শান্ত থাকুন। পুলিশ তদন্ত করছে, খুব তাড়াতাড়ি আমরা অপরাধীকে অ্যারেস্ট করতে পারবো। দেখুন, মিডিয়াই একমাত্র মাধ্যম যার মাধ্যমে সাধারণ মানুষ ঘটনার সত্যতা জানতে পারে। তো আপনারা যেরকম আপনাদের কাজ করছেন, পুলিশকেও তাদের কাজ করতে দিন প্লিজ। তাহলে দেখবেন অপরাধী খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে। এবার আপনারা প্লিজ আসুন। চলো চলো। জানবো, তোমরাই যেহেতু প্রধান সাক্ষী, তোমরাই যেহেতু পুরো বিষয়টা দেখেছো সবার আগে, তোমাদের বয়ান রেকর্ড করা হলো ইনভেস্টিগেশনের জন্য তোমাদেরকে লাগতে পারে। আর ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই পুরো ঘটনাটা যেন আমাদের মধ্যেই থাকে। আর ওই মেয়েটা যে বেঁচে আছে, ওকে যে আমরা বাঁচিয়ে নিয়ে ফিরছি, আর ও কী করছে, কোথায় আছে, এটা যেন কেউ না জানতে পারে। রাইট। আয়ুষ ফোন করছে। হ্যাঁ আয়ুষ বল। হ্যাঁ বনি মিমি, বলছি বাবা আর মামামের কোনো খোঁজ পেলে? ওরা আমার সাথেই আছে, আমরা সবাই একসাথে আছি। আসলে ওদের ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ফেরো প্লিজ। আজকে তো গঙ্গায় আয়ুষের আশীর্বাদ, তোমরা বরঞ্চ বাড়ি যাও, আমি একবার থানা থেকে ঘুরে আসছি। এই খুনের ঘটনাটা নিয়ে প্যানিক ছড়ানোর আগেই আমাকে আসল খুনিকে খুঁজে বের করতেই হবে।
এটা কি আসলেই কোনো একজনের কাজ নাকি কোনো দলের? এই শোন বৃদ্ধি, তোর না উচিত মৈনাকের পিছনে না দৌড়ে বাইরের ঝামেলায় না জড়িয়ে এ বাড়ির কথা ভাবা। এই মুহূর্তে কিন্তু আমরা সবাই একটা বড় ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছি। সেসব না ভেবে তুই বাইরে কার না কার মার্ডার কেসে তুই আমি কি বলবো? পরোয়া না করে কি বলতে চাইছিস তুই? পরিবারে পরোয়া করি বলেই তো আমি মৈনাককে ফলো করছিলাম, পরিবারকে প্রোটেক্ট করার জন্য। এই শোন, তুই না সবসময় আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেন তোরা ঝামেলা করছিস বল? তুমি বুঝতে পারছি না, তোরা জানিস না যে বিয়ের অলরেডি রানিং শর্টেজ অফ টাইম, আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে বিয়ে। কি করছিস বলতো? বড় বৌদিরা ফিরে আসার আগে অ্যাট এনি কস্ট আমাদের বিয়ের সমস্ত আয়োজন সেরে ফেলতে হবে। হ্যাঁ, আর গঙ্গার দাদুকেও তো এখনো ফোন করা হয়নি। না, সেটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে গাড়িতে ওনাকে ফোন করেছিলাম, উনি আসতে পারবেন না, কালকে আসবেন। আর এই বিয়েতে ওনার কোনো আপত্তি নেই। যাক বাবা, খুব ভালো। কিরে, হ্যাঁ বলছি যা, হাতে আর সময় নেই, দুজনে রেডি হয়ে নে, তারপরে বিয়ের সমস্ত আয়োজন শুরু করতে হবে তো। আর রুক্মিণী, তোমার কিন্তু ছেলের বিয়ে বলে কথা, তোমাকে সব দায়িত্ব নিজে হাতে পালন করতে হবে। একদম, আমার ছেলের বিয়ের কাজ আমি নিজে হাতে করব, ধুমধাম করে দেবো ছেলের বিয়ে। যা। আচ্ছা শোনো না, বলছি এখানে ধান দুব্ব ফুল সব রয়েছে, এই যে চন্দন বাটা দিয়ে দিলাম, প্রদীপ রয়েছে, আর কি কি লাগবে বলো তো বিষয়নি? মনে তো হচ্ছে আর কিছু লাগবে না, সবই আছে, বাট কি বলো তো, বয়স হয়ে গেছে তো এখন আর আগের মতো কিছুই মনে রাখতে পারি না। ধরো ওদের আবার তারা দিতে হবে। বলছি শোন, আমি ভুলে গেলেও চলবে, তোরা ভুললে চলবে না, মিলিয়ে দেখেছিস তো সব। তুমি চিন্তা করো না। তুমি একদম চিন্তা করো না, সঠিক সময়ের মধ্যে সব ম্যানেজ হয়ে যাবে। কি রাহুল? আরে ম্যানেজ হবে বললেই তো ম্যানেজ হয় না, কাজগুলো নিজেকে করতে হয়। আচ্ছা, তুই কয়েকটা একটু ফোন করেছিস? হ্যাঁ করেছিস। বুঝে গেছি, তুই করেছিস। শিখিয়ে হবে না তোর দ্বারা, আমাকেই সবকিছু ম্যানেজ আচ্ছা, করতে ঠিক হয়। আছে, আমি আর ছাড়া না বলো। বিয়েটা হবে না। দাঁড়া, আমি ফোনটা করে আছি। আচ্ছা ঠিক আছে। এখানে আশীর্বাদের সমস্ত গয়না আছে, আমাকে দাও। দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। বলিনি তো আমি? আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এই দেখুন, আজ আয়ুষের আশীর্বাদ। ও যাকে ভালোবাসে তার সাথে ওর বিয়ে হতে চলেছে। আপনি থাকলে তো সব হই হই করে একেবারে করতেন, সব নিজে হাতে করতেন, তাই না? আপনি চলে গেলেন কেন বলুন তো? আপনার তো আজ এখানে থাকার কথা। চলে যাবার এত তারা কি ছিল আপনার? এই জন্যই বলে ঋদ্ধিমান আর ঘড়ির ভালোবাসা চিরকালের জন্য। কি ব্যাপার, আমাকে দেখে ছবিটা সরিয়ে নিচ্ছিলেন কেন? না মানে আপনি, আমার খারাপ লাগার তো কোনো কারণ নেই ঋদ্ধিমান বাবু। আমি তো জানি খড়ি আপনার কাছে কি, আয়ুষের কাছে কি। আর এটা তো সত্যি, মায়ের মতন আর মা হওয়ার মধ্যে অনেক তফাৎ। আর আমি যতই চেষ্টা করি না কেন, আয়ুষকে যতই ভালোবাসা দিই না কেন, আয়ুষের মনে ওর মায়ের জন্য যে জায়গাটা আছে সেটা ওর মায়েরই থাকবে। আরে যাদের আশীর্বাদ তাদেরকে ডাক। আয়ুষ গঙ্গা কোথায়? আমরা আয়ুষকে নিয়ে চলে এসেছি। এদিকে আয়। কিন্তু গঙ্গা কোথায়? এই যে চলে এসছে, আমাদের ব্রাইড চলে এসছে। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं, ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं।
শ্রীদা, আমাদের হাতে একে অপরের নাম লিখে দেবে প্লিজ। নিশ্চয়ই, দাও। কিন্তু আজ আসল অপরাধীকে সামনে আনতে শ্রীধার এই ডায়েরিটা আমাকে দেখতেই হবে। এই সব কিছুর পিছনে শ্রীধার হাত আছে।